আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয়, যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমাদের শপথ হলো, আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন বিসর্জন দেবো। আমরা যখন কমিশনিং হয়, আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে, সেদিন আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই 25 জন সে কর্মকর্তা যাদের কিন্তু ওয়ারেন্ট বেরিয়েছে, তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, এটা বাইরে এসে করেছে। এই মামলায় যদি এত শাস্তি হয়, ভবিষ্যতে ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে, তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর 16 নম্বর আয়াতে বলেছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আদেশ মানে রাসূলের আদেশ মানো। তার মানে রাসূলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। এরপরে আল্লাহ বলেছে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমার উপরস্থ যারা তাদের আদেশও মানো। কিন্তু আল্লাহ এবং রাসূলের আদেশ মানতে হবে শর্তহীন। আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে, আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না, এটা আল্লাহর হুকুম। রাসূল বলছে অন্ধকারে আনুগত্য নাই। এই মেসেজে যদি দিয়েছে যেন কেউ অন্ধকারে আনুগত্য না করে, যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে আর কেউ করবে না। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক, আমি চাই তারা সুবিচার পাক। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। এক ভাই বলে গেছে সন্তানদের কথা, আমাকে যখন নিয়ে যায়, আমার ছোট সন্তান 15 বছর আমার বুকের উপর ঘুমাতো। আমার ছোটো মেয়ে 3 বছর 4 মাস আমি ছাড়া তারা বেড়ে উঠেছে। এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না, যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান এই দেশে, কেন পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয়, কষ্টের শিকার না হয়, এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে। ভবিষ্যতে কোনো স্বৈরাচার এই দেশের জন্ম না হোক, ভবিষ্যতে কোনো অন্ধ আনুগত্য করা জেনারেল পয়দা না হোক। আমরা সবাই সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী বাংলাদেশে থাকতে চাই। আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায়, তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিচারহীনতা সংসদ আমাদের বেরোতে হবে, সুবিচার পাক, এটা আমি চাই। আমি আশা করি আরমানের এই বইটা পড়ে সবাই অনেক কিছু জানতে পারবেন। আমার বই লিখেছে, কর্নেল হাসিন বই লিখেছে। বই লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জুলাই বিপ্লবের মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি। আপনার